আসসালামু আলাইকুম। আমার মেয়ের একটা আবদার ছিল কয়দিন ধরে, সে আমার হাতের টমেটো দিয়ে মুরগি ভুনা খাবে। যদিও খুব সিম্পল রেসিপিটা, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি আজকে শেয়ার করি। সর্বপ্রথম এখানে আমি হাফ কাপ তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম 3টা দারচিনি আর 5টার মতো আনাম এলাচি, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। একটু সময় নিয়ে ভাজতে হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। লবণ দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর টমেটো নিয়েছি 3টা কুচি করা, টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। সময় নিয়ে টমেটোটা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। ফার্স্টে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছিলাম, পরে আবার একটু অ্যাড করেছি। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। মরিচ গুঁড়াটা ফার্স্টে কম দিয়েছি, কারণ বাচ্চারা খুব বেশি ঝাল খেতে পারে না। পরে আবার অফ ক্যামেরায় দেখেছিলাম যে ঝালটা কম, তারপর আরেক চামচ পরে অ্যাড করেছিলাম। কেটে ধুয়ে রাখা একটা দেশি মুরগি আমি দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিব। আমি তো বলেছি যে আমি পরে 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছিলাম। এই যে দেখেন, এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়াটা। আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার কাছে নর্মালি ঝাল খেতে খুব ভালো লাগে, তবে বাচ্চাদের কথা বিবেচনা করে ঝালটা একটু বুঝে শুনেই দেই। যাই হোক, একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তেল উপরে উঠে না আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 2 কাপ গরম পানি দিয়ে ঝোল অ্যাড করে নিয়েছি। 2 মগের মতো গরম পানি দিয়ে ঝোল অ্যাড করে নিলাম। বলক আসা পর্যন্ত ওয়েট করেছি, এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একবার একটু নেড়ে দিচ্ছি। যথেষ্ট ঝোল আছে। মুরগিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মোটামুটি অনেকটা ঝোল টেনে এসেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে চেক করেছিলাম। 4টা আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আরও 1 চা চামচ জিরা গুঁড়া অ্যাড করে নিলাম। এই তো রান্নাটা মোটামুটি কিন্তু হয়ে এসেছে। চুলাটা আমি এখন অফ করে দিব। ঝোলটা কিন্তু ঠান্ডা হলে টেনে যায়, তাই আমি চুলাটা অফ করে দিয়েছি। মোটামুটি ভালোই টেনেছে ঝোল, আর সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা একদম রেডি টু সার্ভ। দেখেন তো কেমন হলো। নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। সবসময় কিন্তু আলু দিয়ে মুরগি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ব্যতিক্রম রান্না হলে রুচিটাও চেঞ্জ হয়, খেতে ভালো লাগে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ, টাটা।